আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বানিয়েছি সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। আমার ঝাল প্রেমী বন্ধুদের জন্য ঝাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা দেখতে যেরকম, খেতেও কিন্তু ভীষণ মজা। তোমরা বাসায় এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খুবই মজার একটা রেসিপি। অল্প সময়েই তোমরা তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারো। যে আমার বন্ধুরা যারা ঝাল পছন্দ করো তারা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধু, চলো শুরু করে দেই। এখানে আমি একটা তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দিকে পটল আলু কেটে নিয়েছি। এদিকে কাঁচকলা নিয়েছি। কাঁচকলাটিকে আমি ভাপ দিয়ে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। কষটাকে ফেলে দিয়েছি, না হয় তরকারিটা কালো হয়ে যায়, এর জন্য ভাপ দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ আছে। তো আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার বন্ধুরা যারা ছোট মাছ বা বড় মাছ কোনো মাছই কাটতে জানো না, তোমরা যদি দেখতে চাও কিভাবে ছোট মাছ কাটতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কেটে দেখিয়ে দিব কিভাবে ছোট মাছ কাটতে হয়। তা আমি এইদিকে ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা জিরা। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এক এক করে সব মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনের গুঁড়া, 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝাল করে রান্না করব, মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। আমি ঝালটা অনেক পছন্দ করি। এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে। এখন আমি আলু আর পটলটাকে দিয়ে দিলাম। মশলার সাথে মিক্সড করে নেব। নিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম ঢাকনাটা। তো দেখো বন্ধুরা, আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাপানো কাঁচকলাটাকে দিয়ে দেব। এটা ভাপ দিয়ে রেখেছিলাম, এমনিতেই একটু নরম হয়ে গেছে, এর জন্য একটু পরে দিয়ে দিলাম, না হয় আরও নরম হয়ে যাবে। এটাকে আমি মশলার সাথে একটু মিক্সড করে নেব। তো আমার মিক্সড করা শেষ। এখন আমি পানিটা দিয়ে দেব। তো পানিটা আমার একটু ফুটে গেলে আমি মাছগুলিকে দিয়ে দেব। তো তরকারিটা আমার দেখো ফুটে গেছে। এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। তা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর একটু হবে। তরকারির ঝোলটা ঘন হলে আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখো, আমার ঝোলটাও ঘন হয়ে গেছে। আমার রান্না শেষ, এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমার তৈরি হয়ে গেল সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। তা সেই পর্যন্তই, আবার চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।